ইসরায়েলের দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে টেক্কা দিয়ে নতুন ইতিহাস রচনা করল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। রাতভর মিসাইল হামলা চালিয়ে নেতানিয়াহুর বিমান ঘাঁটিতে তাণ্ডব চালাল ইরান। ট্রাম্পের হত্যার হুমকিতে ইসরায়েলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা তেহরানের। ইহুদিবাদীদের প্রতি কোনো দয়া না দেখানোর হুঁশিয়ারি আয়াতুল্লাহ আলী খামেনির, যে কোনো সময় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা। ইরানের রাজধানী তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কর্মকর্তার বাসভবন গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। সোমবারের হামলায় দূতাবাস কর্মকর্তার বাড়ি ছাড়াও বিধ্বস্ত করে দেওয়া হয়েছে পুরো এলাকা। ইরানের পারমাণবিক স্থাপনা গুড়িয়ে দেওয়ার স্বপ্ন অধরা নেতানিয়াহুর। বিশ্লেষকদের দাবি, তেহরানের ফোর্ডো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালানোর সক্ষমতা নেই ইসরায়েলের। ইসরায়েলের দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে টেক্কা দিয়ে নতুন ইতিহাস রচনা করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড। নতুন প্রজন্মের মিসাইলে কেঁপে উঠছে ইসরায়েলের ভূখণ্ড। হারজেলিয়া, তেল আবিবের মতো গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপকভাবে হামলা চালানো হয়েছে। গোয়েন্দা ভবনগুলোতে সরাসরি আঘাত করেছে ইরানি মিসাইল। জ্বলছে মোসাদের ঘাঁটি। যদি ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে নতুন করে ছোড়া ইরানি মিসাইল প্রতিরোধে সক্রিয় রয়েছে তেল আবিব, কিন্তু বাসিন্দাদের সতর্ক বার্তা দিয়ে আশ্রয় থাকার আহ্বান জানাচ্ছে নেতানিয়াহু সরকার। এই হামলার ঠিক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেহরান খালি করার হুঁশিয়ারি সামনে আসায় তা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। এরপর ইহুদিদের কাছে মাথা নত না করার ঘোষণা দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। 18 জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে খামেনি বলেন, আমাদের কয়েকজন প্রিয় কমান্ডার ও বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিকদের শাহাদাত সবার জন্য কষ্টদায়ক। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নিঃসন্দেহে ইহুদিবাদীদের জীবন অতিষ্ঠ হয়ে পড়বে। ইহুদিরা যেন এটা না ভাবে যে তারা আঘাত করেছে এবং এখানেই তা শেষ হয়ে গেছে। ইহুদিবাদীরা যে মারাত্মক অপরাধ করেছে তা থেকে তাদেরকে অক্ষত অবস্থা বের হওয়ার সুযোগ দেবে না তেহরান, এমন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী অবশ্যই এই ইহুদিবাদী শত্রুর ওপর প্রচণ্ড আঘাত হানবে এবং ইরানি জাতি আল্লাহর ইচ্ছায় ইসরায়েলকে পরাজিত করবে। এদিকে ইরান ইসরায়েল সংঘাত ক্রমে ভয়াবহ আকার ধারণ করছে। শুরু থেকে ইসরায়েল তার গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে একের পর এক টার্গেট কিলিং চালিয়ে ইরানের শীর্ষ জেনারেলদের হত্যা করেছে, কিন্তু এবার পাল্টা চাল দিয়েছে তেহরান। তাও আবার এমনভাবে দিয়েছে যা দিশেহারা করে দিয়েছে ইসরায়েলকে। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড দাবি করেছে, গতরাতে ইসরায়েলের দিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাতাওয়া নিক্ষেপ করা হয়েছে। 2024 সালের 1 অক্টোবর ইরান যখন ইসরায়েলে হামলা চালিয়েছিল তখনও তারা বেশ কয়েকটি ফাতাওয়া নিক্ষেপ করেছিল। তবে চলমান সংঘাতে ইরান সম্ভবত এই প্রথম ফাতাওয়ান ক্ষেপণাস্ত্র ব্যবহার করল। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, নিউজ ডেস্ক। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় তিনি লেখেন, মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। হায়দার হচ্ছে ইসলামের চতুর্থ খলিফা ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক নাম। বুধবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। টানা কয়েকদিনের সংঘাত, হামলা ও পাল্টা হামলায় বিপর্যস্ত ইরান ও ইসরায়েল। সংঘাত আরও খারাপ পরিস্থিতির দিকে যাওয়ার আশঙ্কা করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে নিজেই বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এরপরেই সামাজিক মাধ্যমে যুদ্ধের ঘোষণা দেন খামেনি। আল জাজিরা বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার পর যুদ্ধ ঘোষণা করে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা। ট্রাম্পের হুমকি সত্ত্বেও খামেনি জানান, ইরান ইসরায়েলের আক্রমণের কঠোর প্রতিশোধ নেবে। তিনি লেখেন, আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা ইহুদিবাদীদের কোনো দয়া দেখাবো না। খামেনির এই বার্তাটি এমন এক সময় এসেছে যখন ট্রাম্প একাধিকবার ইরানের এই শীর্ষ নেতাকে নিয়ে মন্তব্য করেছেন। এদিকে এর আগে মঙ্গলবার আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে ইঙ্গিত করে ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেছেন, আমরা ঠিক জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদ। আমরা তাকে বের করে হত্যা করব না, অন্তত এখনই নয়। অন্যদিকে ষষ্ঠ দিনের মতো পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইরান ইসরায়েল। মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে দুদফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার পর সামাজিক মাধ্যমে এক বার্তায় ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখার কর্নেল তাজিক বলেছেন, আজ রাতের ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করেছে আমরা দখলদার বাহিনীর আকাশসীমা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছি এবং সেখানকার বাসিন্দারা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সামনে সম্পূর্ণ অরক্ষিত। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।
ইরানের রাজধানী তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কর্মকর্তার বাসভবন গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। সোমবার এই হামলায় দূতাবাস কর্মকর্তার বাড়ি ছাড়াও বিধ্বস্ত করে দেওয়া হয়েছে পুরো এলাকা। সংবাদ মাধ্যম বিবিসিকে তথ্য নিশ্চিত করেছেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ ইসলাম। জানা গেছে, ওয়ালিদ নামের ওই বাংলাদেশি কর্মকর্তা তেহরানে জর্ডান নামের একটি এলাকায় বসবাস করতেন। স্থানটি ইরানের রাজধানীর ৩ নম্বর জেলা। ওই এলাকাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, যেগুলোতে সোমবার ঘোষণা দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে নিজের ফেসবুক ওয়ালে দেয়া এক পোস্টে ঢাকার সাংবাদিকদের উদ্দেশ্যে জরুরি বার্তা দিয়েছেন ওয়ালিদ ইসলাম। পোস্টে লিখেছেন, নাভাল বেজ ক্যাম্পের সঙ্গে তার বাসাটা পুরোপুরিভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে, এমনকি তার বাসভবন এলাকার সবগুলো বাসা গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে বাংলাদেশি সংবাদ মাধ্যমে খবর ছড়িয়েছে তেহরানে বাংলাদেশি কর্মকর্তার বাসভবন উদ্দেশ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে, তা পুরোপুরি ভিত্তিহীন। তিনি লিখেন, একদল তাকে শিবির বা জামাত কর্মী হিসাবে আখ্যা দিয়ে ইসরায়েলের টার্গেট হিসাবে দাবি করেছেন। এক রাতে তার ফলোয়ার বেড়েছে প্রায় 10,000। এসব কারণে তিনি বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। ব্যক্তিগত ঝুঁকির কারণে সব নিউজ সরিয়ে ফেলতে অনুরোধ করেছেন তিনি। এর আগে ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কায় সোমবার দুপুরে বাংলাদেশ সরকার তেহরানে অবস্থানরত মিশনের কর্মকর্তা কর্মচারীদেরও প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। নির্দেশনা অনুযায়ী তারা দূতাবাস এলাকা ত্যাগ করে শহরের অন্যান্য নিরাপদ স্থানে আশ্রয় নেন। তবে পরিস্থিতি অবনতি বিবেচনায় প্রবাসী বাংলাদেশিদের তেহরানের বাইরে আরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে মঙ্গলবার ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আমিন সিদ্দিকী বলেন, তেহরানে অবস্থানরত প্রবাসী ও দূতাবাস কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন বাংলাদেশের প্রধান অগ্রাধিকার। ঢাকা তাদের সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়ার কাজ করছে। বর্তমানে তেহরানে অবস্থানরত প্রায় 400 বাংলাদেশি সবাই নিরাপদে রয়েছেন জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের উপর নিবিড় পর্যবেক্ষণ রাখা হচ্ছে। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, নিউজ ডেস্ক। ইরানের পরমাণু কর্মসূচিকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে রীতিমতো উঠে পড়ে লেগেছে ইসরায়েলি বাহিনী। তাদের আশঙ্কা, ইরান যদি পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জন করে তাহলে তা ইসরায়েলি রাষ্ট্রে টিকে থাকার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াবে। তাই ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাতে এবং সরাসরি যুদ্ধের ঝুঁকি নিতে পিছুপা হননি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দুই দেশের হামলা পাল্টা হামলার মধ্যে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক ইসরায়েলি কূটনীতিক ও রাজনৈতিক বিশ্লেষক আলন পিঙ্কাস বলেন, ইরানের বিরুদ্ধে এককভাবে অভিযান পরিচালনা করে সফল হবে না তেল আবিব। ইরান যে পরিমাণ সুরক্ষিত গভীরভাবে নির্মিত পারমাণবিক স্থাপনা তৈরি করেছে তা ধ্বংস করতে ইসরায়েলের নিজস্ব সামর্থ্য যথেষ্ট নয়। তিনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের জন্য লাগবে বিশেষ ধরনের বাংকার ব্রেকার বোমা, হেভি বোমারু বিমান ও উন্নত সরবরাহ ব্যবস্থা, যা কেবলমাত্র যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে। ইরানের দক্ষিণ অঞ্চলে অবস্থিত ফোর্ডো ইউরেনিয়াম সমৃদ্ধ কেন্দ্র, যা পাহাড়ের গভীর এবং উচ্চ নিরাপত্তা বলয়ে তৈরি, সেটিকে গুড়িয়ে দেওয়া ইসরায়েলের পক্ষে প্রায় অসম্ভব। কারণ এটি এমনভাবে তৈরি যে সাধারণ ক্ষেপণাস্ত্র কিংবা যুদ্ধবিমান দিয়ে এর কাঠামোতে বড় ধরনের ক্ষতি সাধন করা প্রায় অসম্ভব। আলন পিকাস বলেন, এই কারণে নেতানিয়াহু বারবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংঘাতে সরাসরি যুক্ত করার চেষ্টা চালাচ্ছেন। ইসরায়েল জানে বর্তমানে হামলাগুলো কেবল একটি প্রতীকী পদক্ষেপ। মূল কাজ করতে অবশ্যই যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণ লাগবে। এর আগে শুক্রবার স্থানীয় সময় ভোরে চালানো একাধিক ইসরায়েলি হামলায় উচ্চপদস্থ সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী, নারী ও শিশুসহ অনেক মানুষ নিহত হয়। এই ঘটনার পর দেশে জুড়ে ক্ষোভ ও উত্তেজনা প্রকাশিত হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, রাজধানীর ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদর দপ্তরে হামলা হয়েছে। এর মধ্যে ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ডের তথ্য প্রকাশিত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ইরানে আগাম ও আত্মরক্ষামূলক হামলা চালানো হয়েছে। এদিকে ইসরায়েল জুড়ে বিশেষ জরুরি অবস্থা জারি করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন। ঘোষণা করা হয়েছে যে অদূর ভবিষ্যতে দেশটির সামরিক ও বেসামরিক স্থাপনায় মিসাইল ও ড্রোন হামলা হতে পারে। সে আশঙ্কায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। হঠাৎ দুই পরাশক্তির এই বিরোধ পরমাণু যুদ্ধে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের পক্ষ থেকে দুই পক্ষকে যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও এখন পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে কোনো পক্ষই আগ্রহ প্রকাশ করেনি। তবে নতুন করে ইরানে ইসরায়েলের হামলার কারণে সংঘাত আরও বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইরানের পক্ষ থেকেও পাল্টা হামলার ঘোষণা দেওয়া হয়েছে।
আশরাফুল ইসলাম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।